আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্স বইয়ের সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ। এই অধ্যায়ের কিছু এমসিকিউ রাখছি, এগুলো মূলত সবগুলো বোর্ড কোশ্চেন। এগুলো সলভ করার মাধ্যমে এই অধ্যায়কে জানার চেষ্টা করব। চলুন শুরু করি। প্রথমে রাখছি 1 মিটার লম্বা একটা সুতায় 30 গ্রাম ভরের একটা ইটের টুকরা ঝুলিয়ে দিলে দোলনকাল কত? দোলনকাল মানে পর্যায়কাল টি চাওয়া হচ্ছে। আর পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে মূলত তিনটা সূত্র জানি আমরা। একটা টি ইকুয়াল হচ্ছে একটা 1/f, এটা একটা একটা টি ইকুয়াল হচ্ছে এটা একটা আছে 2 পাই রুট এম ভাগ কে, এটা একটা। আরেকটা আছে টি ইকুয়াল 2 পাই রুট এল ভাগ জি। তাহলে পর্যায়কাল টোটাল সূত্র হচ্ছে তিনটা। তো এখন দেখতে হবে এই তিনটার ভিতর কোন ক্যাটাগরি আমার উদ্দীপকে দেয়া আছে, তার উপর ভিত্তি করে অ্যান্সার করতে হবে। যেহেতু 1 মিটার লম্বা, তার মানে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যের প্যাটার্ন এই যে এল এর প্যাটার্ন আসছে। এখানে তো আর এফ, এটা ফ্রিকোয়েন্সি, এটা তো কম্পাঙ্ক দেয়া নেই। তার মানে 30 গ্রাম, যদি এখানে এম দেওয়া আছে, আচ্ছা মানছি। ইটের টুকরো ঝুলিতে দোলনকাল কত? আমি দ্বিতীয় সূত্রতে করতে পারতাম যদি আমার এম ভাগকে যদি স্প্রিং ধ্রুবকে কে এর মান যদি দেওয়া থাকতো তবে। তাহলে ওটাতে কেন করতে পারবো না? তাহলে যেহেতু আমার স্প্রিং ধ্রুবক দেওয়া নেই কিন্তু ভর দেওয়া আছে, ওটাতে হবে না। তাহলে এই ফর্মেটটা দিয়ে হলে তাহলে 2 পাই এর মান কত? 3.1416 গুণন এল ভাগ জি। রুট এল হচ্ছে 1 মিটার আর জি হচ্ছে 9.8। তাহলে এই ক্যালকুলেশন করে কত আসে? তাহলে আমরা প্রথমে রুট করে আগে এই পাশে মানটাকে আগে কনভার্ট করে নিই। ফার্স্ট ব্র্যাকেট 1 ভাগ হচ্ছে কত? 9.8 এত গুণন হচ্ছে 2 গুণন 3.1416। এটা আছে 2 পয়েন্ট সামথিং 007। যাই হোক, তাহলে এটাকে অ্যাভারেজ আমরা 2 ধরতে পারি। তাহলে 2 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড। এটা প্রথমটার অ্যান্সার, এটা হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। পরেরটা কি বলছে? যে কোন তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য 20 মিটার, কম্পাঙ্ক 5 হার্টজ হলে তরঙ্গটির বেগ কত? তাহলে আমরা সূত্র কি জানি? v ইকুয়াল f ল্যামডা। তাহলে f কত? এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 5 আর ল্যামডা দেওয়া আছে কত? ল্যামডা হচ্ছে 20 মিটার। তাহলে 5 20 কত? 100, তাই না? 100। তাহলে 100 মিটার ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। তাহলে 100 মিটার পার সেকেন্ড। আচ্ছা, পরটা কি বলছে? যে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, তরঙ্গ দৈর্ঘ্য 250 সেন্টিমিটার হলে পর্যায়কাল কত? পর্যায়কাল কত? পর্যায়কাল কত? তার মানে এখানে কি চাওয়া হয়েছে? টি চাওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তার আগে দেখো এখানে কি দেওয়া আছে? শব্দের বেগ দেওয়া আছে আর তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা দেওয়া আছে। সেই ল্যামডা আবার সেন্টিমিটারে দেওয়া আছে, এটাকে মিটার কনভার্ট করতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে। পর্যায়কাল কত? মানে টি চাওয়া হয়েছে। আচ্ছা, টি চাওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা বেসিক্যালি ভি ইকুয়াল কি জানি? ভি ইকুয়াল জানি হচ্ছে এফ ল্যামডা, তাই না? তো এই এই সূত্র দিয়ে আমাদের পর্যায়কাল বের করতে হবে, কারণ আসলে এই যে এফ, এফ তো এখানে দেওয়া নেই, ল্যামডা দেওয়া আছে, ভি দেওয়া আছে। কিন্তু কথা হচ্ছে এফ কে ভাঙলে আমরা পাই হচ্ছে 1 ভাগ টি, তাই না? সেই সাপেক্ষে সূত্রটা দ্বারা হচ্ছে এরকম যে ভি ইকুয়াল হচ্ছে ল্যামডা ভাগ হচ্ছে টি। তো এখানে আমার চাইছে কি? পর্যায়কাল চাইছে, তাই না? তাহলে আমি লিখলাম যে অতএব টি ইকুয়াল কি লেখা যায়? ল্যামডা ভাগ হচ্ছে ভি। তাহলে ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 250 সেন্টিমিটার। তাহলে 250 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 2.5। তাহলে উপরে ল্যামডাটা হচ্ছে 2.5, 2.5। আর নিচে ভি কত? ভি দেওয়া আছে হচ্ছে 340, 340। তাহলে 2.5 ভাগ হচ্ছে 340, এটা আসে হচ্ছে 7.35 সেটা পর্যায়কাল, তাই না? তাহলে এটা আসে 7.35, 7.35 ইন্টু 10 ইনভার্স 3 এত সেকেন্ড। যেহেতু পর্যায়কাল বলছিল তাহলে এত সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে পরটা কি বলছে? যে একটি শব্দের পর্যায়কাল দেওয়া আছে, টি দেওয়া আছে এত, শব্দের বেগ হচ্ছে এত, ভি দেওয়া আছে। আচ্ছা, হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য মানে কি চাওয়া হয়েছে? ল্যামডা চাওয়া হয়েছে, তাই না? তাহলে ভি ইকুয়াল আমরা কি জানি? মূলত আমরা ভি ইকুয়াল জানি কি? ভি ইকুয়াল জানি হচ্ছে এফ ল্যামডা, তাই না? তো এখান থেকে আমার চাওয়া হয়েছে কি? ল্যামডা চাওয়া হয়েছে, তাই না? ল্যামডা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এটা কি লিখবো? এটাকে ভি ইকুয়াল লিখলাম হচ্ছে কম্পাউন্ড কি দেওয়া আছে না পর্যায়কাল দেওয়া আছে, তাহলে এটাকে লিখলাম ল্যামডা ভাগ হচ্ছে টি। ল্যামডা ভাগ টি কেন? কারণ এফ তো নাই, এফ কেমন ল্যামডা ভাগ টি ভাগ টি মান দেওয়া আছে এখানে। আর অতএব ল্যামডা চাইছে জানিছে 1, তাহলে ল্যামডা ইকুয়াল হচ্ছে ভি টি।
তাহলে এখন ভি কত? ভি দেওয়া আছে হচ্ছে 320 এবং এবং এই যে পর্যায়কাল দেওয়া আছে 5.8, তাই না? তাহলে 5.8 ইন্টু 10 ইনভার্স 4 এটা গুণ করি। আচ্ছা, তাহলে লিখে হচ্ছে 5.8 এক্সপি মাইনাস 4 এত গুণন হচ্ছে কত? 320 এটা আসছে 0.1856। কোনটা এটা? 4 নম্বর। তাহলে এটা আসলে হচ্ছে 0.1856 এত মিটার। এটা হচ্ছে এত মিটার। যে তরঙ্গ দৈর্ঘ্য বলছিল, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মিটার। আছে তারপরে আসি পরটা কি বলছে দেখি। পরটা বলছে এই দুটি সুশলাকার কম্পাঙ্ক 200 হার্টজ এবং 800 হার্টজ শলাকা দুটি হতে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? দেখো আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে আর তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে ল্যামডা দিয়েছে, ভি ইকুয়াল এফ ল্যামডা জানি, তাই না? ভি ইকুয়াল এফ ল্যামডা জানি আমরা। সেই ক্ষেত্রে দুটি সুশলাকা হতে শলাকা দুটি হতে আছে ভি ইকুয়াল এফ ল্যামডা। আছে তো ওই সূত্রের সাপেক্ষে এটা আমরা জানি যে এফ ল্যামডা ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। তো এটা হচ্ছে 1 এর প্যাটার্ন, এটা হচ্ছে 2 এর প্যাটার্ন, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে চাইছে কি? কার অনুপাত চাইছে? তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত চাইছে। তাহলে আমি লিখলাম ল্যামডা 1 ভাগ হচ্ছে এই পাশে লিখলাম ল্যামডা 2 ইকুয়াল পাশে কি দাঁড়ালো? f2 আর থাকলো, নিচে হচ্ছে f1। তাহলে এই যে f2 কত? f2 হচ্ছে 800, তাই না? উপরে হচ্ছে 800, নিচে f1 কত? f1 দেওয়া আছে 200। তাহলে এই 0 0 কাটা 0 0 কাটা, এটা কাটলে তো কত হবে? 4। তাহলে উপরে দাঁড়ালো হচ্ছে 4, নিচে কিছু নেই মানে 1 আছে, তাই না? তাহলে কি দাঁড়ালো? ল্যামডা 1 ল্যামডা 2 এর অনুপাত দাঁড়ালো 4:1। 4:1। হ্যাঁ, এটা হলো 4:1। ঠিক আছে, তারপরটাতে আসি। একটি শব্দ তরঙ্গ বাতাসে 5 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করে। শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে কম্পাঙ্ক কত? এফ চাওয়া হয়েছে, তাই না? এফ চাওয়া হয়েছে। তাহলে এফ চাওয়া হয়েছে, আমরা ভি ইকুয়াল কি জানি? আমরা ভি ইকুয়াল জানি হচ্ছে এফ ল্যামডা। তো দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্য মানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে আমাদের 0.5, তার মানে ল্যামডা দেওয়া আছে। আচ্ছা, এফ 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 আমাদের চাওয়া হয়েছে, আর ভি এখানে নাই, কিন্তু ভি কে ভাঙলে আমরা কি পাই? এস ভাগ টি, সরলভাগ সময়। দেখো সেই সরলভাগ সময় আবার ঠিকই দেওয়া আছে। তাহলে ভি ইকুয়াল হচ্ছে এস ভাগ টি, আর উপরে এখানে কি থাকলো? এফ ল্যামডা। দেখো এস ভাগ টি কত? আমি ডাইরেক্ট একটু মানটা বসাই। এস দেওয়া আছে 1750, তাহলে 1750 ভাগ হচ্ছে টি দেওয়া আছে 5, তাহলে 5 এটা ভাগ করলে হয় 350 আসে। তাহলে এই মানটা আসলো 350 ইকুয়াল হচ্ছে এফ রাখলাম ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 0.5। তাহলে 0.5 এই পাশে গুণ আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা এফটা পেয়ে যাব। 350 ভাগ হচ্ছে 0.5, এটা আসে 700 আসে। তাহলে 700 কোনটা? এটা 6 নম্বর। তাহলে এটা হচ্ছে 700 এত হার্টজ লিখবো। এইচ জেড কেন লিখবো? কারণ কম্পাঙ্কের এক হচ্ছে হার্টজ, আরেকটা এক হচ্ছে সেকেন্ড ইনভার্স অন, কম্পাঙ্কের এক দুটা। আচ্ছা, পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা দুটি তরঙ্গপাতের মধ্যবর্তী দূরত্ব কত? পরপর দুটি তরঙ্গ শীর্ষ কিংবা তরঙ্গপাত, তার মানে চিন্তা করো এইভাবে, এটা একটা তরঙ্গ। আচ্ছা, তার মানে এই যে পরপর দুটি তরঙ্গ শীর্ষ, এই তরঙ্গ শীর্ষ আর এই তরঙ্গ শীর্ষ, আমরা টোটাল জানি এখান থেকে একটা অর্ধ স্পন্দন, এটা একটা অর্ধ স্পন্দন, এটা হলো একটা পূর্ণ স্পন্দন। তাহলে পূর্ণ স্পন্দনকে আমরা কি ধরি? ল্যামডা ধরি, তাই না? একটা ল্যামডা, কারণ তরঙ্গ একটা পূর্ণ স্পন্দন সমন্বয় করতে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, তাই না? আচ্ছা, তো এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাত, তরঙ্গ শীর্ষ যদি হয় তাহলেও ল্যামডা, আর যদি পরপর তরঙ্গপাত হয় এটা থেকে এটা যদি হয় তবুও এটা হবে হচ্ছে ল্যামডা। তাহলে দুটি পার্থক্য হবে জাস্ট ল্যামডা। আচ্ছা, ল্যামডা মিটার আর কি, যাই হোক। তারপরটা কি বলছে? তারপরটা বলছে হচ্ছে পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব, আছে, এটাও সেম প্রসেস, এরকম মান দেয়া আছে। পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব 2 সেন্টিমিটার। তরঙ্গ শীর্ষ মানে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে দেওয়া আছে 2 সেন্টিমিটার। আচ্ছা, ভালো কথা। তারপরে বলছে কি একটির তরঙ্গ শীর্ষ মানে একটার উপরেরটা ও পরবর্তী তরঙ্গপাতের দূরত্ব, তরঙ্গপাত, তাহলে এটা তরঙ্গ শীর্ষ আর এই যে তরঙ্গপাত মানে এটুকু চাইছে, মানে এটা মিলে একটা পূর্ণ যদি হয় তাহলে এটা একটা অর্ধেক, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে 1 সেন্টিমিটার।
তাহলে তরণের দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। আচ্ছা, পরে কি বলছে, একটি বস্তু মিনিটে 1200টি পূর্ণ কম্পন সম্পূর্ণ করে, এর কম্পাঙ্ক কত? এর কম্পাঙ্ক কত? আচ্ছা, তাহলে কম্পাঙ্ক মানে এফ চাওয়া হয়েছে, এফ এফ তাহলে আমরা কি জানি, এফ ইকুয়াল কি জানি, 1/t জানি না আমরা, এফ ইকুয়াল 1/t, তাই না? তো এই সাপেক্ষে যেহেতু এত টি পূর্ণ স্পন্দন, তাহলে এই যে এখানে আমরা এন লিখবো, n/t লেখা যায়, যাই হোক। তাহলে n/t, তাহলে কি বলছে 1200, তাই না? তাহলে n হচ্ছে 1200, n এর মান হচ্ছে এখানে 1200টি বলছে। আর এখানে একটা কথা বলছে যে বস্তু মিনিটে, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা তোমাদের বুঝে নিতে হবে, তাই না? তাহলে 1200 ভাগ কত, 60, 60, এটা আসছে 20, তাহলে অ্যান্সার হবে এটা 20। 20 কি কম্পাঙ্ক, তাহলে 20 হার্টজ, এটা ঠিক আছে। তারপরে আসি, তারপরটা কি বলছে, তারপরটা বলছে হচ্ছে এখানে একটা দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, চিত্রে তরঙ্গের কম্পাঙ্ক কত, মানে এফ চাওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে টোটাল এতটুকু দুইটা, তাহলে এখান থেকে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে দুটো তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে হচ্ছে 5 মিটার। আচ্ছা, আর ভি দেওয়া আছে এত, তাহলে তরঙ্গ কম্পাঙ্ক এফ চাইছে, তাহলে আমরা কি জানি, ভি ইকুয়াল জানি হচ্ছে এফ ল্যামডা। আচ্ছা, তো এখান থেকে আমাদের মূলত কি চাওয়া হয়েছে, এখান থেকে কম্পাঙ্ক চাওয়া হয়েছে, কম্পাঙ্ক কত, তাহলে আমি একবারই লিখলাম কম্পাঙ্ক এফ ইকুয়াল এই যে ভি ভাগ ল্যামডা, মানে একবারই লিখলাম। আচ্ছা, তাহলে ভি ভাগ ল্যামডা, ভি দেওয়া আছে কত আমার, ভি দেওয়া আছে উপরে হচ্ছে কত, 300, কই গেল, 330, 330, কিন্তু আমার ল্যামডা দেয়া নেই। ল্যামডা কি বলছে, দুইটা ল্যামডা মিলে হচ্ছে কত, 5 মিটার, দুইটা, তাহলে 2 ল্যামডা ইকুয়াল যদি 5 মিটার হয়, তাহলে একটা ল্যামডা কত হবে, 5 কে 2 ভাগ করলে তাহলে আড়াই, তাই না? তাহলে ল্যামডা হচ্ছে 2.5, তাহলে 300 ভাগ হচ্ছে আড়াই, তাহলে 300 ভাগ হচ্ছে আড়াই, 2.5, এটা আসে 120, তাহলে 120, 120 হার্টজ। মনে রাখবা, কম্বাইনে হার্টজ হতে পারে বা সেকেন্ড ইনভার্স অন হতে পারে, অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তারপর কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ কত? এই ক্ষেত্রে এই নিয়মটা সহজে করার ক্ষেত্রে তোমরা যে পদ্ধতি অবলম্বন করো সেটা হচ্ছে এটা, যে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ হচ্ছে 330, 330 প্লাস 0.6 গুণন হচ্ছে থিটা। এই সূত্র অবলম্বন করলে তুমি খুব দ্রুত ম্যাথগুলো করতে পারবে, হয়তো একটু পয়েন্টের তারতম্য হতে পারে, কিন্তু এভারেজ ঠিক আছে। এটা আগে এটা ব্যবহার করা হতো, এখন যেটা ব্যবহার করা হচ্ছে, ওই যে এখন আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এরকম, যে v1 ভাগ হচ্ছে v2 ইকুয়াল রুট t1 ভাগ হচ্ছে t2, এই ফরম্যাট দিয়ে করা লাগে, একটু সময় বেশি লাগে। এখানে তাপমাত্রাগুলো সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তর করতে হয়, যদি এত যোগ করতে হয়, যাই হোক, কিন্তু এইভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এই যে 330 প্লাস 0.6 গুণন থিটা, থিটা কত বলা আছে এখানে, 25 ডিগ্রি সেলসিয়াস, 25 এত। তাহলে আমি যেটা করবো এখন, 0.6 গুণন হচ্ছে কত, 25, 25, এটা হচ্ছে 15, যোগ হচ্ছে, যোগ কত, 330, 330, এটা হচ্ছে 345, তাহলে এটা হচ্ছে 345 এত ms ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে এই সূত্র দিয়ে তুমি অবশ্যই এই সূত্র দিয়ে করলে খুব দ্রুত হয়ে যাবে। আর অনেক সময় কিছু কিছু মান আছে একটু পয়েন্টের কম বেশি হয় এমসিকিউ এর ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি এটা ব্যবহার করলে কখনো ভুল হবে না, ঠিক আছে? যে যদিও এটা আগের সিলেবাসে ছিল, তোমার সিলেবাসে এখন এটা দেয়া নেই। আচ্ছা, 12 কি বলছে, বাতাসের শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, প্রতিধ্বনি শোনার সময় 1 পয়েন্ট এত সেকেন্ড হলে, প্রতিধ্বনি সমান 3 মান দেয়া আছে। আচ্ছা, হলে উৎস ও প্রতিফলনের দূরত্ব কত? প্রতিধ্বনি শোনার সূত্র আমরা কি জানি, যে v ইকুয়াল 2d ভাগ t, v ইকুয়াল এই যে 2d ভাগ হচ্ছে t, তাই না? এটা প্রতিধ্বনি শোনার সূত্র, চাইছে কি প্রতিধ্বনি দূরত্ব, তাহলে vt 2d ইকুয়াল কি, 2d ইকুয়াল হচ্ছে vt, তাহলে এখানে d ইকুয়াল কত, তাহলে এই যে vt ভাগ হচ্ছে কত, 2, vt ভাগ 2, v কত দেওয়া আছে এত, t দেওয়া আছে এত, ভাগ 2। আচ্ছা, তাহলে আমি করি 340 গুণ হচ্ছে কত, গুণ হচ্ছে 1.5, এটা করে কত হচ্ছে 510 ভাগ হচ্ছে 2, 255, তাহলে 255, ঠিক আছে তো নাকি? তাহলে 255 মিটার, তাই না? উচ্চভূমির দূরত্ব ইকুয়াল 2d ভাগ t, 2d ভাগ হচ্ছে vt, d ইকুয়াল হচ্ছে vt ভাগ 2, vt, হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, তারপরে আসি হচ্ছে শব্দের বিস্তার 4 গুণ হলে তীব্রতা কত গুণ হবে। এখানে একটা টপিক আছে যে শব্দের তীব্রতা এর বিস্তারের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এই যে একটা সূত্র আছে এরকম, যে শব্দের তীব্রতা ইন্টেন্সিটি এটা প্রপোর্শনাল হচ্ছে কি স্কয়ার। স্কয়ার মিন্স অ্যাম্পলিটিউড, এ মিন্স অ্যাম্পলিটিউড। তাহলে শব্দের তীব্রতা এর বিস্তারের বর্গের সমানুপাতিক। তার মানে শব্দ কি বলছে, বিস্তার 4 গুণ। তাহলে বিস্তার যদি 4 গুণ করে তাহলে আর স্কয়ার কত হলো, তাহলে বেশি মানে 16, তাই না? তাহলে এটা অ্যানসার হবে তীব্রতা কত বৃদ্ধি পাবে, তাহলে এটা হবে 16 গুণ। কেন 16 গুণ? কারণ এ যেহেতু তীব্রতা 4 গুণ, তাহলে 4 এর উপরে স্কয়ার, সরি বিস্তার 4 গুণ, 4 4 16, এজন্য 16। অনেক সময় এটাও এভাবে চাইতে পারে, যদি শব্দের তীব্রতা 16 গুণ করা হয় তাহলে বিস্তার কত গুণ হবে, তাহলে এটা হবে 4 গুণ, মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে, একটি পানি শূন্য কূপের গভীরতা 25 মিটার, এতে সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে। প্রতিধ্বনি শোনা যাবে, যেহেতু কথা বলেই দিয়েছে প্রতিধ্বনি শোনা যাবে, তার প্রতিধ্বনি শোনা যাবে, তার মানে এখানে টির মান 0.1 মনে রাখতে হবে। শব্দের মধ্যে স্থায়িত্বকাল বা প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় ব্যবধান হচ্ছে 0.1 সেকেন্ড, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে এখানে, কূপের গভীরতা পানি শূন্য, মানে পানি নেই, কুয়োয় পানি নেই, কুয়োর গভীরতা এত মিটার, ভালো কথা। এটা সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা কি জানি, কত উচ্চতায় পানি থাকলে, তাহলে v ইকুয়াল টু ডি ভাগ টি, তাই না? তাহলে এই যে 2d ইকুয়াল হচ্ছে vt, তাই না? তাহলে d ইকুয়াল কি দাঁড়ালো, যে vt ভাগ হচ্ছে 2। তাহলে v কত, যেহেতু পানি শূন্য, পানি নেই, তাহলে ওখানে বাতাস আছে, তাহলে 330 গুণন 0.1 প্রতিদিন শোনার ক্ষেত্রে, তাহলে 2, তাহলে কত আসলো এটা, যে 330 গুণন হচ্ছে 0.1 ভাগ হচ্ছে কত 2, এটা আসে হচ্ছে 16.5, তাহলে 16.5 মিটার। তাহলে 16.5 মিটার হলেই প্রতিদিন শোনা যাবে, কিন্তু বলছে যে যে পানি শূন্য কুয়োর গভীরতা 25 মিটার। তাহলে এই যে কুয়োটা ছিল, এই কুয়োটা এই যে ধর টোটাল দূরত্ব হচ্ছে 25 মিটার, কিন্তু এখানে বলছে যে ধরো এইটুকু হলেই, এইটুকু মানে কি 16.5 হলেই, 16.5 হলেই প্রতিদিন শোনা যাবে। তাহলে বলছে যে এতে সর্বোচ্চ কত উচ্চতায়, তাহলে এখান থেকে কত উচ্চতায়, তাহলে 25 থেকে 16.5 বাদ দাও, তাহলে 25 মাইনাস 16.5, 8.5, এটা অ্যান্সার হবে 8.5 মিটার। আচ্ছা, তারপরে কি বলছে, শব্দের তীব্রতার একক কি, তীব্রতার একক হচ্ছে ওয়েবার মিটার ইনভার্স 2। এটা অসংখ্যবার আসছে, যে শব্দের তীব্রতার একক কি, এবারও আসতে পারে। যাই হোক, তাহলে এগুলো খুব গুরুত্ব সহকারে দেখতে, সমাধান করতে হবে নিজে নিজে, ভয়ের কিছু নেই। এরকম যত নিয়ম আছে ইনশাআল্লাহ চেষ্টা করবো, পারবো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।